হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো প্রচণ্ড গরমের পরে হঠাৎ করে ঢাকায় আজকে মেঘ বৃষ্টি, ঝড় বৃষ্টি, শিলাবৃষ্টি যাই বলেন। তো অনেক বৃষ্টি হয়েছে, শিলাবৃষ্টি হয়েছে। ওয়েদারটা মোটামুটি ঠান্ডা আছে। তো সকাল সকাল আমি আজকে চিন্তা করলাম একটু হাঁসের মাংস রান্না করব আর হচ্ছে খিচুড়ি রান্না করব। তো হাঁসের মাংসের রেসিপিটা আমার মতো করে শেয়ার করলাম। আমি আসলে এখানে রান্নার রেসিপি শেয়ার করতে আসিনি, আমার জাস্ট আজকে বাসায় বসে ভালো লাগতেছে। তো ওয়েদারটা ভালো, এর জন্য রান্না করলাম আর আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো আমি এখানে এলাচ, দারচিনি, তেজপাতা আর হচ্ছে 4-5টা সাদা গোলমরিচ আর একটা এক্সট্রা অ্যানিসের অল্প একটু ভেঙে দিয়ে দিলাম, যেটা হাঁসের একটা স্মেল থাকে আলাদা, সবাই এটা ভালো লাগে না সবার কাছে। তো ওই স্মেলটা থাকবে না, মানে একটা দুর্গন্ধ থাকে কেমন যেন, সবাই নিতে পারি না। তো ওর জন্য একটু দিয়ে দিলাম, বেশি না, বেশি দিলে অনেকটা হার্ড হয়ে যাবে, গন্ধটা নেওয়া যাবে না। আর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এটা ভালোভাবে ভেজে নেব। মোটামুটি ভাজা হয়ে গেলে পরে এখানে আমি লবণ অ্যাড করব। লবণ অ্যাড করলে, লবণ দিলে হয় কি পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়, সময় লাগে না, তাড়াতাড়ি মানে নরম হয়ে সিদ্ধ হয়ে যায়। তো আমি আমার মতো করে রান্না করতেছি, আমার যেমন, আমি যেমনটা পারি আর কি, ওরকমভাবে রান্না করতেছি, আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আপনারা কিভাবে রান্না করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন, শেয়ার করবেন। লবণ দিয়ে দিলাম আমি। আসলে ওভাবে রান্নার প্রস্তুতি না, হঠাৎ করে ভালো লাগতেছে, ওয়েদারটা ঠান্ডার জন্য চিন্তা করলাম রান্না করি, একটু ভিডিও করি। তো এখানে আমি পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা একসাথে সব নিয়ে নিলাম। এগুলো পেস্ট করা, মিক্সারে পেস্ট করে নিয়েছি আমি। মশলাটা, এই বাটা মশলাটা এর সাথে পেঁয়াজ ভাজার সাথে দিয়ে দিলাম আমি। এবার ভালোভাবে একটু কষিয়ে নেব। এখানে আলাদা করে আর আমি হলুদ মরিচের গুঁড়ো অ্যাড করব না, যেহেতু হাঁসের মাংসটা আমি আগেই ম্যারিনেট করে রাখছিলাম। এই যে দিয়ে দিলাম। হাঁসের মাংসতে আমি পেঁয়াজ বাটা আর হচ্ছে অল্প একটু দিচ্ছি, আর টমেটো পেস্ট, তারপর টক দই, তারপরে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, সরিষার তেল, এগুলো দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখছিলাম। সরিষার তেল দিলে খাবারটা অন্যরকম স্বাদ হয়। তো এভাবে ভালো করে কষিয়ে নেব, কারণ হচ্ছে আমি পানি অ্যাড করব না আজকে রান্নাটায়, পানি ছাড়াই হবে। তো এটার জন্য বেশি মজা হবে মাংসটা খেতে। মানে এখানে টমেটো পেস্ট আর হচ্ছে দই, টক দই থেকে পানি বের হবে। আমি একটু রোস্টেড গরম মশলা পাউডার দিয়ে দিলাম, নিজেই বানিয়েছিলাম বাসায়, ওটা একটু দিয়ে দিলাম। বাস ভালোভাবে কষিয়ে নেব, কারণ যতটা কষানো হবে অতটাই স্বাদ হবে বেশি। দেখুন কষানো হয়ে গেছে আমার, এটা থেকে তেল বের হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে রান্না করব, ঢাকনা দিয়ে দেব, তারপরে মিডিয়াম আঁচে রান্না হবে। যে ঢাকনা দিয়ে প্রায় 40 মিনিটের মতো আমি রান্না করেছি। তো আমার হাঁসের মাংসটা হয়ে গেছে, আর একদম এটা ভুনা ভুনা হবে। আমি গ্রেভি, মানে অতটা গ্রেভি থাকবে না, ঝোল থাকবে না, কারণ এটা আমি খাবো হচ্ছে খিচুড়ির সাথে। আর ঝোল রাখলে হাঁসের মাংসটা অতটা মজা লাগে না, ভালো লাগে না খেতে। তো দেখুন আমার হাঁসের মাংস রান্না হয়ে গেছে। তো আপনারা জানাবেন কে কীভাবে রান্না করেন, আর আমার রান্নাটা কেমন হলো। আমি তো ওইরকম জগৎ বিখ্যাত রাঁধুনি না, আমার মতো ট্রাই করলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। যেহেতু অনেক গরমের পরে ঠান্ডা, আজকে মনটা ভালো। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।